এই সমস্ত বিদ্রোহী যারা ছিল তাদেরকে দলে না নিয়ে দেশটাকে তারেক রহমান যদি এগিয়ে নেয়। দুধ ভাই কি বিদ্রোহ করেছে? আলাল ভাই কি বিদ্রোহ করেছে? সালাম ভাই কি বিদ্রোহ করেছে? রাশেদ রিফুল কি বিদ্রোহ করেছে? না। তাদের যে ত্যাগ কি আমার ওই সমস্ত জেলার যারা আছে তাদের খুব বেশি। এই যে সারা পৃথিবীব্যাপী তেলের যে ক্রাইসিস, এই যে আমরা যারা ঈশ্বর দিয়ে আমাদের যারা সুধানগর বেড়া যারা যান, এখান থেকে যেতে হবে টাঙ্গাইল 100 কিলোমিটার, অথচ আমার এখান থেকে দূরত্ব হলো আইসা 87 কিলোমিটার, সম্ভবত 87-86 এরকম হবে। তাহলে আমি এখানে 87 কিলোমিটার গেলাম, আমি পদ্মাকে সেতুটা পার হলে আমার পাবনার সাথে হয়ে গেলাম, তার টোটাল দূরত্ব বলে 100-105, এখন তার হয়ে যায় প্রায় 200 কিলোমিটার ঘুরতে হয়। আমার ঈশ্বর দিয়ে একই অবস্থা, রাজবাড়ি এদিকে একই অবস্থা। এখন রিপন যে কথাটা বলছে, রিপন একটা বিরাট এলাকায় বাদ দিয়ে বলছে এখানে সবচেয়ে বেশি সুবিধা পাবে হলো রাজবাড়ি, তারপর এখন সবচেয়ে সুবিধা হবে পাবনা, তারপর নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী এবং রংপুর, দিনাজপুরও তারা ওই দিক দিয়ে ঘুরে আবার এদিকে আসতে, তাদের এই রোড দিয়ে আসে যেটা কাশীনাথপুর, হ্যাঁ বেড়ার সাথে যেটা আছে, এই রাস্তাতে গেলেও আজকে এই টাঙ্গাইল হয়ে ওই আমাদের কি বলে খড়দার মোড়, ওই জায়গায় আসতে যত সময় লাগে এদিক দিয়ে গেলে কিন্তু তার চেয়ে আগে চলে যাবে, অনেক কম সময় লাগে। তার মানে প্রতিদিন লক্ষ লক্ষ টাকার তেল, অক্টেন, পেট্রোল, ডিজেল এগুলো সাশ্রয় হবে। পাশাপাশি এর সাথে টায়ার আছে, তারপরে একটা গাড়ি ব্যবহার করতে হলে তার মোবাইল চেঞ্জ করতে রেঞ্জ দিতে হয়, এরকম কোটি কোটি টাকা প্রতিদিন কিন্তু এই সেতু না থাকার কারণে কিন্তু আমাদের লস হচ্ছে। এবং ভবিষ্যতে যদি এরকম হয় তাহলে তো আরো সমস্যা পড়বে। সেই জন্য সরকারকে আমরা এটুকু বোঝাতে সক্ষম হবে ইনশাল্লাহ। তারেক রহমান তো একটা স্লোগান দিয়েছেন, ওনার বাড়ি বগুড়া হলেও উনি কিন্তু সারা দেশব্যাপী উন্নয়নের জন্য একটা চেষ্টা করবেন। এবং আমি মনে করি যদি যুদ্ধ থেমে যায়, আমাদের অর্থনীতির মানে খুবই চ্যালেঞ্জের মুখে, কারণ আজকে যদি যুদ্ধ না লাগতো তাহলে আমাদের মিডিল ইস্টে আরো 20-30 হাজার আরো শ্রমিক যেত। এবং সরকারের প্ল্যান ছিল যে দক্ষ শ্রমিকদের পাঠাবে। এখন যারা গিয়ে 20,000 টাকা বেতন পায়, 25,000 টাকা বেতন, দক্ষ করে পাঠায় 50-60-70 হাজার বেতন পেত। সরকার কিন্তু এগিয়ে নিতে পারত দেশটাকে। এবং আমি আশা করি, তারপরেও আশা করি এই সরকারের আমলেই কাজ শুরু হবে, ইনশাল্লাহ শেষ করার চেষ্টা হবে। তারপরেও আশা করি উন্নয়নের কারণে এবং দেশের মানুষের জন্য তারেক রহমানের বিশ্বাস, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতি শ্রদ্ধাবোধ, ম্যাডাম খালেদা জিয়ার প্রতি যে আস্থা ছিল মানুষের, তার পরিপ্রেক্ষিতে এত বিরোধাবাদ করেছে। 70 জন বিদ্রোহী, 74 জন, আমি যেমন আমার ওখানে 50-60 ভোটে জিতে আসলাম, হাজার তুহিন জিততো, মানে আমার হারার কোনো লক্ষণ ছিল না। বিদ্রোহী পার্টি ভোট কেউ কেউ পেয়েছে 25,000, 30,000, 40,000। এবং এই ভোটগুলি এবার কি করেছে, শেষ পর্যন্ত যখন ধানের শেষ জিতে যাচ্ছে তখনও তাই পাল্লা করতেছে, আমার কোনো তাই করেছে। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। আমি দিতে পারে তুমি তাই করেছে। এই সমস্ত কারণে এত অপপ্রচারের পরেও কিন্তু, এত অপপ্রচার পরে দুদু ভাইয়ের মতো উনি সংসদ সদস্য ছিলেন, অনেকে আমরা ভুলেই গেছি, সংসদ ছিল, হ্যাঁ ছিলেন, একবার ওখানে অনুমোদন দিয়েছিলেন ক্রাইসিস পিরিয়ডে, বিএনপি যখন বেড়ে যাও তখন দুধ ভাই জয়লাভ করেছিলেন। বিভিন্ন কারণে অকারণে বিভিন্ন দুধ ভাইকে অনুমোদন দেয় না। দুধ ভাই কি বিদ্রোহ করেছে? আলাল ভাই কি বিদ্রোহ করেছে? সালাম ভাই কি বিদ্রোহ করেছে? রাশেদ রিফুল কি বিদ্রোহ করেছে? না। তাদের যে ত্যাগ কি আমার ওই সমস্ত জেলার যারা আছে তাদের খুব বেশি। তারা এই জিনিসটা একদমই, তারা তারেক রহমান দেশে আসলেন এত বছর পর, এসে মায়ের সাথে বসে মা মাথায় হাত বুলে দিতে পারলেন না, বাবা তুমি কেমন আছো, এক টেবিলে বসে খেতে খেতে বলতে আলাপ করতে পারলেন না দেশকে কেউ করেছেন, কবরের মাঠে শুকালো না, সেই মতো ইমোশন দেওয়া হলো। আমাদেরকে ডেকে বলা হলো তাকে মনোনয়ন দেওয়া হবে, সবাইকে, সবাই যোগ্য, তবে কাজ করবো, আমরা কথা দিলাম, আমরা কথা রাখলাম না। আমি মনে করি এই সমস্ত বিদ্রোহী যারা ছিল তাদেরকে দলে না নিয়ে দেশটাকে তারেক রহমান যদি এগিয়ে নেয়, আগামীতেও ইনশাল্লাহ এবার 212 আসন নিয়ে জয়লাভ করেছেন। আমরা যারা মামলা করেছি অনেকেই হয়তো আমরা লেন্দি প্রসেসের কারণে কি হবে আমি জানি না, তবে এই পদ্মার সেতু করার পরে আপনার ওই এলাকার মানুষের সুবিধা, বৈশাল লোক এখানে আছে এদিক দিয়ে হলো। তারপরে মনে করি যে এখানে অন্যান্য জেলা যারা তারা সহানুভূতি আমাদের উপর দেখেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে।